হুম 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 হুম। এই দেখো, টাওয়ালটাই আনতে ভুলে গেছি। শিলা ঠিকই বলে যে আমার বয়স হচ্ছে, সব ভুলে যাচ্ছি। এই দেখো, টাওয়াল আনতেও ভুলে গেছি। শিলা, শিলা, আমার টাওয়ালটা একটু দিয়ে যাও তো। এই ডাকলেও সাড়া পাওয়া যায় না, সারাক্ষণ যে কি করে। শিলা, শিলা, টাওয়ালটা। হুম? কে আপনি? আমি? আরে আমি গো, তোমার বউ শিলা। তোমাকে দেখে তো আমার একেবারে ভয় দাঁড়িয়ে গেছিল। তোমার রাতে দাঁড়ায় না, আর এখন ভয়ে দাঁড়িয়ে গেল। কই দেখি দেখি। আরে এটা না, এটা না, হুম, মানে আমার গায়ের ওই লোম দাঁড়িয়ে গেছিল ভয়। দিনে পেতনি আর রাতে কামদেবী, এই দুজনেই তোমাকে ভর করে, বুঝলে? কিছুই তো পারো না। আমার যে একটু রূপের প্রশংসা করবে তাও পারো না। আরে যত সব। হ্যাঁ, আমি যাচ্ছে তাই সারাক্ষণ পয়সা খরচ করছে, এটা ওটা সেটা। রূপের, ও রূপের কিচ্ছু হবে না, তুমি পেতনি পেতনিই থাকবে। যত সব। এত মন দিয়ে মোবাইলে কি দেখছো সোনা? দেখছি তোমার বিড়ালটাকে কি করে সিংহ বানানো যায়। ওই মিনি বিড়ালটা না রাতের বেলায় সিংহ হয়ে যায়, বুঝলে? হুম, হ্যাঁ, প্রতি রাতেই দেখি তো তোমার সিংহ কেমন মিয়াও মিয়াও করে। ওটা তো মাঝে মধ্যে ওই ক্লান্ত হয়ে ম্যাও ম্যাও করে। এই এই হ্যাঁ, এই দেখো না, দেখো না, এই শাড়িটা দেখো কি সুন্দর। দাও না। কই সোনা, দেখি। এই দেখো 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 না। হুম, শাড়িটা কিন্তু খুব সুন্দর না? হ্যাঁ, ভীষণ সুন্দর। কিন্তু দামটাও না সোনা খুব সুন্দর, জানো তো? 10,000 টাকা, বুঝলে? পরে দি, এই তো কদিন আগে তোমাকে একটা শাড়ি কিনে দিলাম। হ্যাঁ, চাচ্ছা তো, সেদিন যে কার মুখ দেখে উঠেছিলাম, একটা ভর কৃপণ আমার কপালে এসেই জুটেছে। সরো তো, আমি খাবার বাড়ছি, এসে গিলে উদ্ধার করো। আবার তো অফিসে লেট হয়ে যাবে না। সরো। হ্যাঁ, আমি তো কৃপণ। হ্যাঁ হ্যাঁ, আমিই তো কৃপণ। একদম সমস্ত টাকা পয়সা দিয়ে শাড়ি কিনছে, এটা কিনছে, ওটা কিনছে, সাজছে, আর বলছে আমি নাকি কৃপণ। আমার জীবনটাকে একেবারে একেবারে শেষ করে দিল। হ্যাঁ, তেরিকায় জীবনের কি এগুলো? হ্যাঁ, এই রোজ একই খাবার ভালো লাগে, নতুন কিছু বানাতে পারো না? আমারও না ভালো লাগে না গো, তোমার কাছেও রোজ রোজ একই জিনিস চেয়ে পাবো না, আর ভালো লাগে না। চুপচাপ খাও, খেয়ে অফিস যাও। কোনো ভালো কিছু জিনিস আবার বানাতে পারো নাকি তুমি, যে বানাবে? হ্যাঁ, কি বললে? কই না গো সোনা, কিচ্ছু বলি। সেই তাড়াতাড়ি খাও, খেয়ে অফিস যাও। আমারও একটু বেরোতে হবে, এই কাজ বাজ সেরে আমি একটুখানি টেলার শপে যাব। শিলার শপে? কেন, কি ব্যাপার? মনে নেই কিছুদিন আগে একটা শাড়ি দিলে? হ্যাঁ, ওইটা পিকো করাতে। ওহো, হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। তুমি যাও, একটু সাবধানে যেও, ঠিক আছে? হ্যাঁ,
তোমাকে এত দেখতে হবে না গো, তুমি খেয়ে মনে মনে বিদায় হও। হ্যাঁ, সারাক্ষণ মুখে একেবারে তেতো কথা। একটু মধু দিয়ে কি কথা বলা যায় না? হ্যাঁ, তোমার জন্য আমি এত করলাম, এই তো শাড়িটাও তো কিনে দিলাম। হ্যাঁ, একটু মধু কি হয় না গো? ও বৌদি, হ্যাঁ, ও কেমন আছো বৌদি? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আমি না হেভি আছি। বলছি না, তুমি না দিন দিন কিরকম সুন্দর হয়ে যাচ্ছ। তাই? বলছিলাম কি বৌদি, তুমি যদি আমার বউ হতে না, আমি তোমাকে হেভি করতাম। কি প্রশংসা প্রশংসা। ও তো সব ছেলেরাই করে। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাচ্ছি। এই বৌদি, শোনো না, বলছি আমি তোমাকে একটু বাড়ি ছেড়ে দিই। ওরে আমার দুষ্টু দেবর, তোমার দাদা বাড়িতে আছে, তোমাকে আর আমাকে একসঙ্গে দেখলে না আমাকে বাড়ি ছাড়া করবে। তাহলে ফোন নাম্বারটা দাও প্লিজ। থ্যাংক ইউ। আমি এখন আসি। শিলা শিলা কি জওয়ান, বৌদি। বাবা, আজকে যে এত লেট হলো। দাঁড়াও দাঁড়াও, দাও। আগে আমি একটু বসি, তারপর বলছি। ওহ, আহ, জল। দাঁড়াও। এই নাও। বাবা, বাবার কি হলো? না নাও। মানে অন্যদিন জল, আজকে শরবত, কি ব্যাপার? হ্যাঁ, আসলে আমি যা চাই তোমার কাছে তুমি তো আমাকে তখনই তাই এনে দাও, ঠিক ঠিক। সেই জন্য। ও গো কাজল নয়না হরিণী, তুমি দাও নাও দুটি আঁখি। ওরে বাবা, ও গো বাবা। গোলাপ পাপড়ি মেলো না, তার অধরে তোমারে রাখি। এটা কি? হ্যাঁ, উম্মা, হুম, কি সুন্দর। এটা আমার? হ্যাঁ সোনা, তোমার পছন্দ হচ্ছে?
কিন্তু এইটার থেকে তো ওই শাড়িটা বেশি সুন্দর ছিল। ওই শাড়িটা তো দিনের বেলা পরার জন্য, হুম, রাতের বেলায় এই হট ড্রেসটা পরলে তোমাকে যে হট লাগবে, আমি শুধু সেটাই ভাবছি। শোনা শোন, আমাকে একা হট লেগে কি লাভ? কেন? তুমি তো সেই 2 মিনিটের ম্যাগি। না না শোনা, আজকে আমি একেবারে সিংহ, হালুম হালুম। হ্যাঁ, যাও কোথায়? তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। আমিও রেডি হচ্ছি। আজকে কিন্তু হালুম হালুম। হ্যাঁ, হালুম, আজকে হালুম হালুম। বুড়োর আজকে খুব শখ জেগেছে। মিথ্যে কথা আমার একদম সহ্য হয় না। না আমার শরীরের খিদে মেটায়, না আমার ইচ্ছা পূরণ করে। ধ্যাৎ। হ্যালো হ্যালো বৌদি, আমি তীর্থ বলছি। ও, চিনতে পেরেছো? এক মিনিট। ধরো, এক মিনিট ধরো। ধরো, আসছি। হ্যালো হ্যালো, কি হলো মালটা? হ্যালো, এত রাত্রে কল করেছো কেন? তোমার কি মতলব বলো তো? ও, আমি না তোমায় হেভি মিস করছি বৌদি। তা বৌদিকে শুধু মিস করলেই হবে? আরে মিস কেন, তুমি বলো তো, কিসও করে দিতে পারি। না, আমি যা চাই তা কি আর আমি পাই? হ্যাঁ?
কেন বৌদি, তোমার কোন চা পাওয়াটা না পাওয়া থেকে গেছে আমাকে বলো তো। অনলাইনে একটা শাড়ি পছন্দ হয়েছিল খুব, দেখো না তোমার দাদাকে বললাম কিন্তু দিল না, যা সালা, কেন হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটু হোয়াটসঅ্যাপে টানটু করে লিঙ্কটা পাঠিয়ে দাও, আমি একটু দেখে বলি আমার বৌদির পছন্দটা কেমন। আচ্ছা দাঁড়াও পাঠাচ্ছি। দেখো পাঠিয়েছি। এই দেখি দেখি, এই তো পেয়ে গেছি। হ্যাঁ বৌদি পেয়ে গেছি, হেভি শাড়িটা আছে মাইরি। এই শোনো, তাহলে আমি এখন রাখি, বুঝলে, এখন আর কি করবো। গুড নাইট। গুড নাইট। সুইট ড্রিম। হ্যালো, হ্যালো। কি ব্যাপার এত সকাল সকাল আজকে বৌদিকে মনে পড়লো? হেই, তোমার একটা স্বপ্ন দেখে না ঘুমটা ভাঙলো। বাবা তাই? তা কি স্বপ্ন দেখলে? কোনো দুষ্টু স্বপ্ন দেখনি তো? আরে দূর, এরকম স্বপ্ন তো আমি ডেইলি দেখি। এই তো কাল রাতের কথা, তুমি আর আমি একটা হেভি রোমান্টিক জায়গায় গেছি। এই কাছে আসছি 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 আসছি, এমন সময় আমার না পিছনে কে একটা লাথি মারল, পড়ে গেলাম। উফ, পিছন দিকে ঘুরে দেখি সালা বিমল দাদা। কে কে বললে? বিমল? হ্যাঁ তোমার বর। আচ্ছা, যে জন্যে আমি তোমাকে ফোন করেছি, এই আজকে 5:30 নাগাদ একবার দেখা করতে পারবে? কেন, কি দরকার? আরে দূর তেরি ছাড়ো, এসো না, দরকারটা তো পরে বলছি, এখন তাহলে রাখি, এই টাটা। না, কেটে দিয়েছে মালটা। सीला सीला की जवानी, सीला सीला की जवानी। বাবা, বলো। তাই তো গভীর ভাবে মনে কাজ ছবি আঁকছিলে বৌদি? তোমার এবার কেন ডেকেছিলে বলো? কেন ডেকেছিলাম? হ্যাঁ, এই তো, এইটা তোমার জন্য। আমার? Yes! খোলো খোলো।
তাড়াতাড়ি খোলো না। ও মা, এটা তো সেই শাড়িটা। এই তোমার পছন্দের শাড়ি, আর তুমি আমার পছন্দের নারী। ধ্যাৎ। মালটা ভালো। আচ্ছা শোনো না, হ্যাঁ, আমি তোমাকে কি দিই বলো তো? আরে দেখ তেরি আমাকে কি দেবে? তুমি বলছ আমার একটা ইচ্ছে পূরণ করবে। কি ইচ্ছে? এই শাড়িটা একবার পরে এসে দেখি। তোমার ইচ্ছেটা আজকে আমি রাখতে পারলাম না। এই মা, কেন? কটা বাজে দেখেছো? খেয়াল আছে? ওদিকে তোমার বিমলদার অফিস থেকে আসার সময় হয়ে গেছে, আমাকে এখন আসতে হবে। বলো কি? বিমলদা আছে সব? এই বিমলদা তো সবসময় আমার কাজে ব্যাঘাত ঘটে। যাই হোক, আমি আজকে তোমাকে ছেড়ে দিই বাইকে করে। আজকে কিন্তু তুমি না করতে পারবে না, তোমার গিফটের দিন। আচ্ছা চলো, কিন্তু পাড়ার বাইরে ছাড়তে হবে আমার। আচ্ছা, সব কিছুতে শর্ত রাখে মাই। ঠিক আছে, ছেড়ে দেবো না হয়। চলো চলো। এই বাইকটা ওদিকে। এক মিনিট। ওঠো। যাই। চলো। আচ্ছা শোনো, সব হ্যাঁ। ঠিকঠাক ভাবে গুছিয়ে নিয়েছো তো? একদম। আচ্ছা বলছি ঠিক আছে। তুমি একটু সাবধানে থেকো, কেমন? আর এদিক ওদিক করে হুটহাট বেরিয়ে যেও না। তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না তো। তুমি এয়ারপোর্টে পৌঁছে আমাকে একটা কল করবে, ঠিক আছে? আমি বাইরে গেলে তোমাকে নিয়ে আমার চিন্তা হয়, ঠিক আছে? আমি আসি। টাটা, টাটা। বাই বাই। বাই বাই, সাবধানে টাটা। থেকো কিন্তু। হ্যাঁ তীর্থ, বলো। এই তোমার বাড়ির পিছনের ফ্ল্যাটের 5 তলার সিঁড়িতে আমি অপেক্ষা করছি, এসো না প্লিজ। আচ্ছা দাঁড়াও, আসছি, কিন্তু একটু লেট হবে। হ্যাঁ আরে এসো না, আমি তো ওয়েট করছি। আচ্ছা। এটা আবার কিরকম জায়গা রে বাবা? বৌদি, মা, এখানে এরকম নিরিবিলি জায়গায় ডাকলে যে? দাঁড়াও না, কারণ আছে তো। সবকিছুই একটু বলো। তুমি আচ্ছা বলো, কি কারণ? আমি তোমার দাদা আবার দিল্লি গেছে, ঘরে অনেক কাজ। এই কেন দিল্লি গেছে? কেন নেতা হবে? না, ধ্যাৎ, ওর অফিসের কাজে দিল্লি গেছে, 2 দিন পরে ফিরবে। তাই? আমার মনটা না খুব খারাপ। এই সালা, আরে তোমার মন ভালো করার জন্য তো আমি এখানেই আছি। তুমি এখানে আছো, এখানেই থাকো, এই যা, কেন? বেশি কাছে আসার স্বপ্ন দেখিও না। কেন বৌদি? কারণ স্বপ্ন দেখলে, মন ভাঙলে খুব তাই? কষ্ট হয়। ও, আমি কোনোদিন ভাঙিনি তো, তাই। যাই হোক বৌদি, তোমাকে এই
শাড়িটাতে না হেভি হট লাগছে মাইরি। আচ্ছা বলো। এই 1 মিনিট, বলেই গেছিলাম। এই এই দেখো, এটা কার? এটা তোমার জন্য। এটা তো সোনার। আরে চুপ করো, সোনা তো তোমার জন্য নিয়ে এসেছি, অনেক কেরামতি করে। থ্যাংক ইউ তীর্থ। ও মা, আজকে শুধু থ্যাংক ইউ বললে হবে? অল্প একটু এটা কি করছো? দূর। ছাড়ো তুমি, তোমার আজকে তোমার কাছে কিছু আড়াই না করে ছাড়বো? তীর্থ, এটা ঠিক হচ্ছে না। ছাড়ো ছাড়ো। ছি! যা সালা, আংটিটার পুরো পিন থাক, আর মুখ মিষ্টি করে লাভ নেই। চারা যখন ফেলা আছে, মাছ তো গাঁতবেই। ও বৌদি, বৌদি, ধরেছি বৌদি। ছাড়ো ছাড়ো। তুমি এখানে? তোমার দাদা এখন বাড়িতে নেই, তুমি এখন যাও। দেখো বৌদি, কালকে আমি যেটা করেছি সেটা আমার করাটা উচিত হয়নি, আমি মানছি। ঠিক আছে, এটাতে তোমার একার দোষ নেই, দোষ আমারও ছিল। আর আগুন আর ঘি পাশাপাশি থাকলে আগুন তো জ্বলবেই। আসলে কালকে এই আংটিটা তুমি নিতে ভুলে গেছিলে, তাই এটা দিতে এসেছিল। এই আংটিটা আমি নিতে পারবো না, তুমি আংটিটা ফিরিয়ে নিয়ে যাও। আর প্লিজ আমাকে এই আংটিটা নেওয়ার জন্য জোর করো না। ঠিক আছে, নিতে হবে না, কিন্তু তুমি আমাকে ক্ষমা করেছো তো বলো? যদি ক্ষমা করে থাকো, 1 গ্লাস জল খাওয়াবে? দাঁড়াও, দিচ্ছি। নাও। কি করছো? ছাড়ো 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 ছাড়ো। মানে এত দামি শাড়ি, এত দামি আংটি এমনি এমনি নিয়েছি, একটা চুমু তো খেয়েই ছি! যাবো। ঠিক না রিস্তো। একটা বলছি, ছাড়ো তুমি। এ কি? এই বিমল দা, এই তীর্থর বাচ্চা! তুমি সরে যাও, সরে যাও তুমি। ওই তীর্থ, ওই বকাটা ছেলেটা কেন এসেছিল? কেন এসেছিল আমাকে উত্তর দাও, বলো। সব আমার দোষ। আমার লোভের জন্য আজ এত বড় সর্বনাশ হতে যাচ্ছিল। আমায় তুমি ক্ষমা করো। তুমি কি বলছো? আমার তো কিছুই মাথায় ঢুকছে না, আমি তো কিছুই বুঝতে পারছি না শিলা। হ্যাঁ, তীর্থ আমাকে অনেক দামি দামি গিফট দিত, আর সেই গিফটের লোভে পড়ে আজকে ও আমার এত বড় সর্বনাশ করতে এসেছিল।
আমার এমন ভুল আর কখনো হবে না। আমাকে প্লিজ তুমি ক্ষমা করো। আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি। তুমি আমাকে কৃপণ ভাবো, তাই না? আমি জানি। আসলে আমাদের জন্য আমি টাকা সঞ্চয় করি, আমাদের ভবিষ্যতের জন্য। সরি বিমল। না, এতে তোমার কোনো দোষ নেই। কিন্তু আজ থেকে আমি চেষ্টা করব তোমার সব ইচ্ছাকে পূরণ করার। না গো, আজকের পর থেকে আমরা দুজন মিলে আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য সঞ্চয় করব। আমার পাগলি